আজকে আমরা আলোচনা করব লেফট, রাইট এন্ড মিড। সো এই তিনটি ফর্মুলা নিয়ে আজকে আলোচনা করব। লেফট ফর্মুলা দিয়ে আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ এই শব্দটি থেকে আমি যদি 6টা ক্যারেক্টার বাম দিক থেকে বাহির করে নিয়ে আসি, দ্যাট মিন্স বাংলা। সো এই 6টি ক্যারেক্টার আমি লেফট ফর্মুলা ইউজ করে 6টি ক্যারেক্টার বের করে আনলাম। দেন আমি রাইট সাইড থেকে দেশ এই শব্দটিকে বের করে এনেছি, এটি আমি করেছি রাইট ফর্মুলার মাধ্যমে। দেন গ্লেড, এইটি আমি করেছি মিড ফর্মুলার মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন GLAD আমাদের বাংলাদেশের মিডলে আছে। সো এই গ্লেড শব্দটি আমি বাহির করে এনেছি মিড ফর্মুলার মাধ্যমে। মাঝখান থেকে কোনো যদি ক্যারেক্টার আনতে চান এর মাধ্যমে আপনারা করতে পারেন। সো বাংলা, দেশ এন্ড গ্লেড। সো এই তিনটি কাজ আমি করেছি লেফট, রাইট, মিড ফর্মুলার মাধ্যমে। সো আজকে আমরা এটাই দেখব কিভাবে এই ফর্মুলাগুলো আমাদের ব্যবহার করতে হয়। সো চলুন দেখে নিই। আমি এখানে একটি নতুন এক্সেল শিট ওপেন করে বাংলাদেশ শব্দটি লিখে রেখেছি। এখন আমি এখানে লেফট ফর্মুলাটি দিব। কিবোর্ড থেকে ইকুয়াল সাইন দিয়ে এলই দেওয়ার সাথে সাথেই লেফট এবং লেন এই দুটি ফর্মুলা চলে এসেছে। যেহেতু আমরা লেফট নিয়ে কাজ করব, মাউস দিয়ে ডাবল ক্লিক করলাম লেফট ফর্মুলাটির উপর। দেন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল A দিব ফাংশন আর্গুমেন্ট ওপেন হওয়ার জন্য। এখানে দেখাচ্ছে আমার শুধুমাত্র দুইটি ক্রাইটেরিয়া লাগবে, একটি হচ্ছে টেক্সট, দেন হচ্ছে নাম্বার অফ ক্যারেক্টার। সো টেক্সট মানে হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন টেক্সট মানে হচ্ছে যে সেল থেকে অথবা যে টেক্সট থেকে আমরা কতগুলো সংখ্যা এক্সট্রাক্ট করব। আমরা বাংলাদেশের বেলায় 6টি শব্দ, 6টি অ্যালফাবেট আমরা এক্সট্রাক্ট করব। সো এখান থেকে ক্লিক করে আমি বাংলাদেশ এই সেলটি সিলেক্ট করেছি। দেন নাম্বার অফ ক্যারেক্টার। সো নাম্বার অফ ক্যারেক্টার মানে হচ্ছে কতগুলো অ্যালফাবেট আমি এক্সট্রাক্ট করব অর ক্যারেক্টার এক্সট্রাক্ট করব। আমি যদি এখানে কোনো কিছু না দিই, এখানে লেখা আছে 1 ইফ omitted, যদি আমি এখানে না দিয়ে ওকে বাটনে প্রেস করি দেন আমার রেজাল্ট হবে B। সো আমরা একটু ট্রাই করে দেখি। ওকে দিয়ে দিলাম, রেজাল্ট আসছে B। দ্যাট মিন্স আমাদের সেকেন্ড যে আর্গুমেন্টটি ছিল ওই আর্গুমেন্টটা ম্যান্ডেটরি না, আমি যদি না দিই শুধুমাত্র আমার 1 ধরে নিবে। ওকে, আমি এখানে আবার কন্ট্রোল A দিলাম, আবার নতুন করে লিখে আমি কন্ট্রোল A দিলাম। দেন এই টেক্সটটি আবার সিলেক্ট করলাম, দেন এন্টার। নাম্বার অফ ক্যারেক্টার আমি 6 দিলাম। সো আমার এখানে রেজাল্টটি দেখাচ্ছে বাংলা। সো ওকে দিয়ে দিলাম এবং এখানে ফর্মুলাটি আপনারা দেখতে পাচ্ছেন। সো লেফট ফর্মুলাটি খুবই সিম্পল, জাস্ট আমার দুইটি আর্গুমেন্ট লাগবে। প্রথমটি হচ্ছে টেক্সট ফর্মুলা, এই টুটি হচ্ছে টেক্সট ফর্মুলা, দেন কমা দিয়ে কতগুলো আমি ক্যারেক্টার নিতে চাই। আমি জাস্ট আরেকটি এক্সাম্পল দিই। লাইক আমি যদি ঢাকা লিখি, দেন ইকুয়াল টু লেফট ফর্মুলা। সো দিস টাইম আমি আর কন্ট্রোল A এটি দিব না, আমি সরাসরি ফর্মুলাটি লিখি। টেক্সট হচ্ছে এই সেলটা, দেন কমা, লাইক আমি যদি 3টা নিতে চাই দেন ব্র্যাকেট ক্লোজ করে আমি এন্টার দিয়ে দিলাম। ওকে, আমি যদি এখানে এই সেলের পরিবর্তে আমি আরেকটি নতুন ফর্মুলা লিখি, এখানে ইকুয়াল সাইন দেন লেফট। আমি যদি কোনো সেল রেফারেন্স যদি না দিয়ে আমি যে কোনো কিছু এখানে লিখতে পারি। আমি যদি লিখি আমার চ্যানেলের নাম MMB স্পেস ক্যাম্পাস। সো আমার টেক্সটটি লেখা শেষ। দেন আমি কমা দিয়ে কতগুলো ক্যারেক্টার নিব, এক্সাম্পল হিসাবে আমি জাস্ট 6টি দিলাম। দেন আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। সো আমি যদি এই MMB ক্যাম্পাস কমা 6। সো এটি আমি কোনো সেল রেফারেন্সের সাথে দেখাচ্ছি না, শুধুমাত্র আমি দেখালাম যে স্পেসিফিক কোনো একটি টেক্সট ফর্মুলার মধ্যে দিয়ে আপনি কিভাবে কাজ করতে পারেন, সেটি কিভাবে কাজ করতে হয় এটি আমি দেখাচ্ছি। সো রেজাল্টটি আসবে 2 CA পর্যন্ত। এখানে একটি স্পেস আছে। সো এখানে 3টি, 4টি, 5টি, 6টি। সো আমি এন্টার দিয়ে দিলাম। সো দ্যাট ওয়ান। সো এটি হচ্ছে লেফট ফর্মুলার বেসিক। সো আমরা এখন রাইট ফর্মুলাটি দেখব। রাইট ফর্মুলাটি অনেকটা লেফট ফর্মুলার মতোই, শুধুমাত্র আমাকে রাইট ফর্মুলাটি ইউজ করতে হবে। আমি ইকুয়াল সাইন দিয়ে রাইট ডাবল ক্লিক করলাম। আমি জাস্ট একটু ফাংশন আর্গুমেন্ট উইন্ডোটা দেখে আসি। সো দেখতে পাচ্ছেন টেক্সট, কোন টেক্সট থেকে আমরা নিব, এন্ড দেন নাম্বার অফ ক্যারেক্টার এখানেও সেম। যদি আমি কোনো কিছু না দিই দেন ফর্মুলা 1 কনসিডার করে নিবে। দ্যাট মিন্স আমার শুধুমাত্র HA লেখাটি আসবে। সো আমি যদি এখানে
বাংলাদেশ এটি সিলেক্ট করে এন্টার দিয়ে দিলাম। দেন নাম্বার অফ ক্যারেক্টারে কোনো কিছু না দেওয়া পর্যন্ত আমার রেজাল্ট এইচ দেখাবে। দেন আমি এখানে 4 দিয়ে দিলাম, দেন ওকে দিয়ে দিলাম, এখানে দেখাচ্ছে দেশ। সো আপনারা দেখতে পাচ্ছেন ফাংশনটি কিভাবে লিখতে হয়। আমি আরেকটি ট্রাই করি। আমি আমার চ্যানেলের নাম লিখি ক্যাম্পাস, দেন রাইট ফর্মুলা। আমি এবার কন্ট্রোল এ, ফাংশন আর্গুমেন্টটি ওপেন করার দরকার নেই, সো বিকজ উই আর নো এক্সপার্ট হাউ টু রাইট লেফট অ্যান্ড রাইট ফর্মুলা। অ্যান্ড নাও আমি টেক্সটটিকে সিলেক্ট করলাম, দেন কমা দিয়ে আমি সেম 6টি যদি দিই, সো আমার এখানে ক্যাম্পাস শব্দটি চলে এসেছে। সো আপনারা বুঝতে পারছেন লেফট এবং রাইট এই দুটি ফর্মুলা খুবই বেসিক। আমরা এখন মিড ফর্মুলাটি দেখব। মিড ফর্মুলাটি একটু ভিন্ন, কারণ লেফট ফর্মুলা শুধুমাত্র লেফট থেকে নিয়েছিল, রাইট ফর্মুলা শুধুমাত্র রাইট থেকে নিয়েছিল। মিড ফর্মুলার বেলায় আমাদের একটি আর্গুমেন্ট বেশি। এর কারণ হচ্ছে, ফার্স্টে আমি যদি বাংলাদেশ শব্দটি কনসিডার করি, সো আমি মিডল থেকে কোনো কিছু নিব। সো ফার্স্টে আমাকে ডিফাইন করতে হবে আমি কত নাম্বার টেক্সট অ্যালফাবেট থেকে এটি নিব। লাইক আমি যদি জি থেকে যদি নিই, দ্যাট মিনস BANG 4টি। সো 4 নাম্বার ক্যারেক্টার থেকে আমি মিডল থেকে 4 নাম্বার ক্যারেক্টার থেকে আমি নেওয়া স্টার্ট করব। আমি কতগুলো ক্যারেক্টার নিব? আমি 4টি ক্যারেক্টার নিব। সো এই জন্য মিড ফর্মুলাতেই টোটাল 3টি আর্গুমেন্ট। প্রথমটি হচ্ছে কোন টেক্সট থেকে নিব, দেন হচ্ছে কত নাম্বার থেকে আমরা শুরু করব, তারপরে হচ্ছে কতগুলো টেক্সট নিব। সো আমরা একটু দেখে নিই। ইজ ইকুয়াল টু MID, দেন কন্ট্রোল এ। আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়েও কন্ট্রোল এ দিতে পারি, না হয় আমি সরাসরি কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিলে আমার চলে আসবে। সো ফার্স্ট ওয়ান ইজ টেক্সট। সো আমরা জানি টেক্সট হচ্ছে বাংলাদেশ, আমি বাংলাদেশ এটি সিলেক্ট করলাম। অ্যান্ড দেন স্টার্ট নাম্বার, কত নাম্বার থেকে আমি এটি শুরু করব। এখানের মধ্যে লেখা আছে এই ফার্স্ট ক্যারেক্টারের পজিশনটি হচ্ছে 1। দেন যেহেতু আমরা জি থেকে নেওয়া শুরু করব, সো এখানে হবে 4। তো আমরা 4 দিয়ে দিলাম। কতগুলো ক্যারেক্টার নিব? আমরা 4টি ক্যারেক্টার নিব। দেন আমি ওকে দিয়ে দিলাম। এখানে রেজাল্টটি দেখাচ্ছে গ্লেড। সো ওকে বাটনে ক্লিক করলাম। সো আমরা রেজাল্টটি পেয়ে গেছি কিভাবে এটি ইউজ করতে হয়। এবং এখানে দেখাচ্ছে ফার্স্ট টেক্সট হচ্ছে A1 বাংলাদেশ, দেন স্টার্ট নাম্বার, জি এর পজিশন হচ্ছে 4। সো আমরা এখানে 4 দিয়েছি কমা দিয়ে, দেন নাম্বার অফ ক্যারেক্টার, কতগুলো ক্যারেক্টার আমরা নিব। পরের বার কিন্তু ভুলেও পজিশন এটি দিবেন না। ইটস নট লাইক দ্যাট ডি এর পজিশন 8, আই মিন 1 2 3 4 5 6 7 8, নো 7। সো আমরা ডি এর পজিশন কিন্তু দিচ্ছি না, আমরা কতগুলো ক্যারেক্টার নিব লেফট রাইটের মতো কতগুলো ক্যারেক্টার নিব ওইটি এখানে মেনশন করেছি। অনেকে এটি ভুল করে যে লাইক জি এর পজিশন হচ্ছে 4 অ্যান্ড ডি এর পজিশন হচ্ছে 7। সো নট লাইক দ্যাট, আমরা জি এর পজিশন দিব অ্যান্ড দেন কমা দিয়ে কতগুলো ক্যারেক্টার নিব, নাম্বার অফ ক্যারেক্টার ওইটি এখানে লিখব। দেন আমি এন্টার দিয়ে দিলাম, গ্লেড। আমি আরেকটি ট্রাই করি। সো আমি আমার চ্যানেলের নাম দিলাম। এখান থেকে আমি মিড ফর্মুলা দিব। টেক্সট হচ্ছে A2, দেন স্টার্ট নাম্বার আমি যদি 3 থেকে দিই, 3, জাস্ট আমি এটি দেখাচ্ছি কিভাবে কাজ করে। এখানে একটি স্পেস আছে। সো 1 2 3 4 5 আমি যদি জাস্ট 5 দিই, দেন সো লাইক বিকেম। সো আপনারা দেখতে পাচ্ছেন যে যখন আমি নাম্বার অফ ক্যারেক্টার দিব, আমাকে মাঝখানে স্পেস বা যে কোনো প্রিন্টেবল নন প্রিন্টেবল যে কোনো যদি আইকন থাকে অর যে কোনো কিছু থাকে, আমাদের এটি কাউন্ট করতে হবে। আমি যদি এখানে একটি লাইক স্ল্যাশ থাকতো, তো আগে ক্যাম ছিল, এখন এই কোশ্চেন মার্ক এসেছে, তো এবং এমটি বাদ পড়েছে, কারণ বি থেকে আমি যখন কাউন্ট করব সে শুধুমাত্র 5টি ক্যারেক্টার নিয়েছে। সো মিড ফর্মুলাটি একটু ডিফারেন্ট। সো টোটাল 3টি আর্গুমেন্ট লাগে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, খুবই সিম্পল। সো আমরা একটু দেখে নিই, যদি কোনো সেল ব্ল্যাঙ্ক থাকে সেক্ষেত্রে আমাদের লেফট রাইট মিড ফর্মুলা কি রেজাল্ট দেয়। আমি A1 সেল থেকে বাংলাদেশ ডিলিট করে দিলাম। দেন আমি লেফট ফর্মুলা অ্যাপ্লাই করি, লেফট, দেন এই সেলটি ব্ল্যাঙ্ক সেলটি, দেন লাইক আমি এনি নাম্বার আমি 4 দিলাম, দেন ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। যদি কোনো সেল ব্ল্যাঙ্ক থাকে তখন লেফট ফর্মুলা, রাইট ফর্মুলা, মিড ফর্মুলা এগুলো ব্ল্যাঙ্ক দেখাবে। যেমন আমি এখানে আরেকটু টেস্ট করি, রাইট। এখন আমি A2 সেলে দেখাবো, আমি এনি নাম্বার দিলাম 5,
দেন আমি এখান থেকে এটা ডিলিট করে দিই। সো সেম, অ্যান্ড দেন আমি এখানে যদি মিড ফর্মুলা দিয়ে করি লাইক কমা 2 কমা এনি নাম্বার 4, ওকে। সো ওকে, আমি এখান থেকে বাংলাদেশ ডিলিট করে দিলাম। সো দেখতে পাচ্ছেন যখন কোনো সেল ব্ল্যাঙ্ক থাকবে এবং আমরা লেফট রাইট মিড ফর্মুলা অ্যাপ্লাই করব তখন কোনো রেজাল্ট আসবে না। এখন আমি আরেকটা এডিশনাল ইনফরমেশন দিব, যেমন ধরেন আমার এখানে আমি বাংলাদেশ লিখি। সো আমরা জানি বাংলাদেশের মধ্যে টোটাল 10টি ক্যারেক্টার আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। এখন আমি এই 10টি ক্যারেক্টার, বাট আমি লেফট ফর্মুলার মধ্যে আমি এখানে টেক্সটটি এটা দিলাম। নাও আমি লেফট ফর্মুলার মধ্যে যে নাম্বার অফ ক্যারেক্টার আছে, সো আমি জানি আমি এই 10টি ক্যারেক্টার থেকে আমি হয় 4টি নিব, 5টি নিব, 6টি নিব, কিন্তু আমি যদি 10-এর থেকে বেশি দিই দেন আমার কি হবে? লাইক আমি যদি 15 দিই দেন আমার কি হবে? আমার কি বাংলাদেশের পরে অনেকগুলো স্পেস হবে অর ডট হবে, কি হবে সেটি আমাদের একটু দেখে নিই। সো আমি ব্র্যাকেট ক্লোজ করে দেন এন্টার দিয়ে দিলাম। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের টোটাল নাম্বার অফ ক্যারেক্টার থেকে যদি ফর্মুলার নাম্বার অফ ক্যারেক্টার বেশি হয় আমাদেরকে ফুল ওয়ার্ডটি দেখাবে। সো এটি রাইট মিড দুইটি ফর্মুলার জন্যই সেম। নাম্বার অফ ক্যারেক্টার যদি টোটাল নাম্বার অফ ক্যারেক্টার থেকে বেশি হয় তাহলে আমাদের ফুল ওয়ার্ডটি আমাদেরকে দেখাবে। অ্যান্ড নাও আমি এখন আরেকটি জিনিস দেখাবো, কখন আমাদের এই ফর্মুলাগুলোর মধ্যে এরর নোটিফিকেশন আসতে পারে। আমরা লেন ফর্মুলার মধ্যে দেখেছি যদি কোনো সেলের মধ্যে ফাংশনের যে এররগুলো আছে ওগুলো যদি থাকে তাহলে আমাদের এরর আসে। সো লেফট রাইট মিড ফর্মুলার মধ্যেও সেম। যেমন আমি একটি উদাহরণ দিই, আমি এখানে যদি #n/a দিই অ্যান্ড নাও আমি এখানে লেফট ফর্মুলা অ্যাপ্লাই করি, লেফট। এখন আমি টেক্সট হচ্ছে আমার এইটি, এখান থেকে আমি প্রথম দুইটি গণ নিতে চাই। সো আমি 2 দিলাম, দেখতে পাচ্ছেন আমার এখানে নট অ্যাপ্লিকেবল, আই মিন কোনো রেজাল্ট আমাকে দেখাচ্ছে না। আমি চেয়েছিলাম #n আনার জন্য, বাট ফর্মুলার মাধ্যমে এটি আসছে না। সো এটি ফাংশনের যতগুলো এরর আছে আমরা লেন ফর্মুলার মধ্যে দেখেছিলাম, আমি আবার এখানে আরেকটু দেখাই। সো এগুলো হচ্ছে যে টোটাল ফাংশনের এরর। আমি নট অ্যাপ্লিকেবল একবার দেখিয়েছি, আমি এটাকে ওকে। সো আমি যদি এখানে রাইট ফর্মুলা দিই, রাইট, দেন এখান থেকে আমি 3 দিয়ে দিলাম। সো দেখতে পাচ্ছেন যে এরর আছে আমি যে ফর্মুলায় অ্যাপ্লাই করি না কেন আমার ঠিক সেম এররটি আসবে। সো (2) যদি দিই, মিড ফর্মুলাটাও একটু দেখে দিলাম। সো দেখতে পাচ্ছেন যে ফর্মুলায় আমি দিই না কেন লেফট রাইট মিড আমার ঠিক সেম এররটি আসছে। কিন্তু আপনি যদি রিয়েলি এই এররগুলো থেকে সঠিক ডাটাতে যদি চান, আই মিন লেফট ফর্মুলার মাধ্যমে আপনি যদি #n এই সেল থেকে যদি চান, সেক্ষেত্রে এখানে সিঙ্গেল কোটেশন, সবার আগে সিঙ্গেল কোটেশন এটি দিতে হবে, লাইক দিস। সো এখন #n আপনি পাবেন। এখান থেকে আমি যদি লাস্ট 3টা ডিজিট যদি চাই, শেষের থেকে 3টা ডিজিট, দেন আমার সিঙ্গেল কোটেশন দিয়ে দিতে হবে, সিঙ্গেল কোটেশন, দেন ঠিক সেম। সো দেখতে পাচ্ছেন আমি জানি এগুলো প্র্যাকটিক্যালি খুব একটা দরকার নেই, বাট ফর্মুলা যেভাবে কাজ করে আমি সবগুলো ইনফরমেশনে শেয়ার করার ট্রাই করছি। সো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে নতুন কোনো ফাংশন নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন।